সে কি রে, লোকটা কোথায়? খুব খারাপ মানুষ তো। হ্যাঁ বড় মা, তোমার ছেলে ওই লোকটাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। বেশ করেছে, বেশ করেছে। ওর একটা বড় সড় শাস্তি হওয়া দরকার। বাজে লোক, তোমাদেরও একটা বড় সড় শাস্তি হওয়া দরকার। কানটা মুলে দেবো আমি। বলতে পারিস নি কথাগুলো আমাদের? বাড়িতে তো গুরুজনরা আমরা রয়েছি নাকি? গুরুজন মানে তো তোমার বর বাবা, সে তো সবসময় আমাকে দেখলেই খড়গহস্ত হয়ে রয়েছে। এর নাম হচ্ছে সংসার, বুঝলে বৌমা? এটা সংসার নামক একটা জায়গা। আর এই সংসারে শ্বশুর আর বৌমার মধ্যে সব সময় কুস্তি হয়েই চলেছে, হয়েই চলেছে। একবার এ ওকে প্যাচ দেয়, একবার ও ওকে প্যাচ দেয়। আর তুমি? আমি আমি তো রেফারি। আচ্ছা শোন শোন, আমি কি করবো এখন বুঝতে পারছি না। তো শ্বশুর বায়না ধরেছে। কি বায়না ধরেছে? সে এখন মাছের ঝুড়ি আর মাছের কোপ্তা খাবে। ওই যে তুই বানিয়েছিলি, মনে নেই? মুখে নাকি অমৃতের মতো লেগে আছে। আমি অবশ্য বলিনি যে তুই বানিয়েছিলি। কেন? কেন আবার কি? বললে তো খাবে না, যেই শুনবে তুই বানিয়েছিস মুখ ফুলিয়ে বসে থাকবে। যা একগুঁয়ে লোক। তুই ঠিক জবাব দিস জানিস। আর তুমি তো কোনো জবাব দিতেই পারো না, সেটা কেন আমি জানি। ও, আমি জবাব দিতে পারি না কেন? কারণ তুমি তো তোমার বরকে ভালোবাসো, একেবারে চোখে হারাও। বড্ড বুলি ফুটেছে তোর, তাই না? বড্ড বুলি ফুটেছে। তুই আয়, তোকে দেখাচ্ছি। আয়। ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি গিয়ে চটপট রান্না করে তোমার বরকে আমি সামনে বসিয়ে খাওয়াবো, কেমন? ঠিক আছে, তাড়াতাড়ি আয়, দেরি করিস না। ঠিক আছে। বলছি চলুন, বাবা মার সঙ্গে দেখা করে কুসুমপুর থেকে বেরিয়ে যাব। কেন? আপনার বাবা খেতে চেয়েছে মাছের কোপ্তা আর মাছের ঝুড়ি। আদেশের বেলায় বৌমা, আর অন্য সময় যমুনা একটা ঢাকির মেয়ে, ঢাকির মেয়ে। উফ! ঠিক আছে, চলো। এই ভাবি কি হলো? শোনো না, বলছি তোমার বৌমা কোথায়? নতুন বৌমা কোথায়? কেন বৌমা কি হবে? কি দরকার? আরে কি দরকার মানে, আমার পরম পূজনীয়া মা একটা আবদার করেছে তার নাত বউয়ের কাছে। কি আবদার? মা আবদার করেছে যে এবারে শীতে মায়ের পায়ের মোজা আর হাতের দস্তানা তার নাত বউই বানিয়ে। ও মা, সে কি? আরে শুধু তাই নয়, শুধু তাই নয়, আমরা কিন্তু আপনার বৌমার সাথে খুব প্রয়োজন। আমার একটা দাবি আছে। হ্যাঁ, বিং এ পিস শ্বশুর, আমার তো একটা দাবি থাকতে পারে নাকি? হ্যাঁ, অফকোর্স থাকতে পারে, কিন্তু দাবিটা কি আমি কি একটু জানতে পারি? না, আমার দাবি হলো। আরে বাবা, কি? বলো। আচ্ছা, কি মুশকিল, কি বলবে তো? না মানে এই কালকে তো আমার শাশুড়ি মার জন্মদিন, তাই না? হ্যাঁ, কাল তো মায়ের জন্মদিন, আমি তো ভুলেই গেছি। আর সেই জন্মদিন মানে শাশুড়ি মার জন্মদিন উপলক্ষে এই বাড়িতে একটু হই হই হবে, নাচ গান হবে, আর একটা পার্টি অর্গানাইজ করতে হবে, বুঝলেন? পার্টি? হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে, মানে কি? হ্যাঁ, ওই পার্টির জন্যই অর্গানাইজ করতে হবে। সেই জন্যই তো আপনার বৌমাকে আমার প্রয়োজন, খুব প্রয়োজন। আরে ইমন, সঞ্জয় মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, যমুনা কখনো পার্টি অর্গানাইজ করতে পারে? ওর দ্বারা সম্ভব এসব করা? না 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 বড় বৌদি, এই ব্যাপারে তোমার সাথে আমি একমত হতে পারলাম না। কারণ যমুনাকে গ্রামের মেয়ে বলে আন্ডার এস্টিমেট করলে হবে না। কেন বলো? কারণ তোমার ছেলের ট্রেনিং এ ওই মেয়ে একেবারে চৌখস মেয়ে হয়ে উঠেছে, চৌখস মেয়ে। আজ রাতেই চলে আসবে যমুনা, চিন্তা করি। ওকে, ব্যাস, তাহলে কাল সকালে একটা জমিয়ে পার্টি হবে। তোরা কিন্তু এটা খুব ভালো প্ল্যান করেছিস, খুব ভালো প্ল্যান করেছিস। জানো বড় বৌদি, এবারেতে তো মায়ের কখনো জন্মদিন সেলিব্রেশন হয়নি, বলো? তার নাত বউ এসে জন্মদিন সেলিব্রেট করবে, যমুনা সেলিব্রেট করবে, করুক বলো। এই বলছি, এই পর্দা আমার ব্যাগরা দেবেন না তো? প্রবল সম্ভাবনা আছে, দিতেই পারে। ঠিক বলেছো, ঠিক বলেছো একেবারে বড় বৌদি। এই পর্দা আর যমুনার মধ্যে না কনস্ট্যান্ট একটা বুল ফাইট চলছে, বুল ফাইট। যমুনা একবার এদিকে লাল কাপড় দোলাচ্ছে, পর্দা এদিকে তেড়ে যাচ্ছে, এদিকে লাল কাপড় দোলাচ্ছে, পর্দা এদিকে তেড়ে যাচ্ছে। যমুনা ছুটছে, পর্দা ছুটছে, যমুনা ছুটছে, পর্দা ছুটছে।
আমি তোকে একটা কথা বলবো, যমুনা ঠিক তোর পর্দাকে সামলে নেবে একদম। বলছো? ওকে দেন কালকে হবে পর্দা ভার্সেস যমুনা বুল ফাইট। উপলক্ষ কি বলতো? আমার মায়ের জন্মদিন। মা 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 কি করছো কি? তবলাটা ঠিক করছি তাই না? যমুনার রেওয়াজটা হচ্ছে না রোজ তো। আচ্ছা ছাড়ো না মা, পরে কাজ করবে। শোনো না মা, কি বল কথা আছে মা, শোনো কি না। বল মা বলছি কি, আমরা সবাই না এবারে আমার জন্মদিন পালন করব। কি পালন করবে? জন্মদিন। কালকে তোমার জন্মদিন, তো এবার আমরা সবাই তোমার জন্মদিন পালন করবো, বুঝেছো? তোদের কি মাথাটা খারাপ নাকি বল দেখিনি? হ্যাঁ? আমি কে এবারে দেশ নেতা নাকি কোনো বড় অভিনেতা না বড় খেলোয়াড়? আরে বাবা, ওসব কোনো ব্যাপার নয়। তুমি আমাদের মা, এদিকে এসো তো। তুমি আমার মা, আমাদের মা, আমাদের সকলের মা। এইটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। সেই কারণে কালকে আমরা সবাই মিলে তোমার জন্মদিন পালন করবো। বড় মা জন্মদিন এতে আবার বুড়ো বয়সা ছোট বয়সা কি আছে? জন্মদিন হবে ব্যাস। ব্যাস, এই তো যমুনা এসে গেছে, হুকুমও দিয়ে দিয়েছে, তাই তোমার জন্মদিন পালন হবেই। কি না না না, এসব করিস না, আমার লজ্জা লাগছে। ও বুড়ি, তুমি লজ্জা পাচ্ছ নাকি? হ্যাঁ, কালকে আমাদের মাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ড্রয়িং রুমের মাঝখানে নিয়ে বসিয়ে কেক কাটা হবে। কি বলিস? বেশ। কি কাটবি? কেক। না না, ও সব ডিম দেয়া থাকে, ও সব কাটাকুটি হবে না। আমি তো ডিম খাই না, আমি ওসব কেক টেক আমি মুখে দেবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে রে বাবা, ঠিক আছে, কেকটা এগলেসই হবে। ওকে? হ্যাঁ। তাহলে এক্ষুনি অর্ডার করে দাও। এগলেস কেক পেতে কিন্তু চাপ হবে। হ্যাঁ কি লেস? আরে বাবা, কেকের মধ্যে ডিম থাকে তো, মা তো ডিম খাবেন না, আরে নিরামিষ খান তো। ও আচ্ছা, আপনাদের জন্মদিনে পায়েস হয় না? যার জন্মদিন তার নামে পুজো দেওয়া হয় না? তারপর সেই পুজোর ফুল মাথায় চাকানো, পায়েস মুখে ছোঁয়ানো, 5 রকম ভাজা, সুন্দর সুন্দর রান্না বান্না করা, আর সেই রান্না বান্না করে পাতে সাজিয়ে বসিয়ে খাওয়ানো, এগুলো কিছুই হয় না? না যমুনা, আমাদের বাড়িতে এসব কিছু হয় না। আমাদের কেক কাটা হয়, ক্যান্ডেল জ্বালানো হয় এবং মোমবাতিতে ফু দিয়ে সেটা নেভানো হয়, আর পার্টি হয়। হ্যাঁ, আমাদের এখানে এরকম ভাবে জন্মদিন পালন করা হয়। আসলে এরা সবাই ওই বিদেশি কালচার ফলো করে, মানে অভ্যস্ত হয়ে গেছে। জন্মদিনের ক্ষেত্রেও তাই। কিন্তু জানো যমুনা, ছোটবেলায় সত্যি সত্যি আমাদের জন্মদিনে মা সকলের জন্য পায়েস করতো, পায়েস রেঁধে খাওয়াতো আমাদের। যাকে বলছি, তাহলে মায়ের জন্মদিনে কি হবে? পায়েস হবে না কেক কাটা হবে? কোনটা? কেক কাটা হবে। না না না, পায়েস রান্না করা হবে। না না না, কেক কাটা হবে। না 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 না, পায়েস খাওয়ানো হবে। কেক কাটা হবে। পায়েসই রান্না। এক্স্যাক্টলি। না না, পায়েস 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 পায়েস। আরে বলছি দুটোই হবে। হ্যাঁ, সকালবেলা উঠে মায়ের জন্য পুজো হবে। আর যমুনা, তুমি পায়েস বানাবে তো? হ্যাঁ, আমি পায়েস বানাবো। আর তার সাথে কেকও আসবে। ব্যাস হয়ে গেল। মানে সন্ধ্যেবেলা পার্টি হবে, ঠাম্মি কেক কাটবে, আর কেক কাটার আগে ফু দিয়ে ক্যান্ডেল নেভাবে, আর তারপর নাচ গান, রক, রুম্বা, সাম্বা। রক্ষে করো বাবা, রক্ষে করো, আমার ওসব ভালো লাগে না। কেন এরকম করছো বড় মা? কেন হবে না মা, নিশ্চয়ই হবে। তুমি এবাড়ির বড়, আর তোমার জন্মদিন হবে না? বাবা, আজ যে খুব বড় মুখ করে মায়ের জন্মদিনের কথা বলছিস। খোঁজও তো নিস না জন্মদিনের দিন। ঘরের এক কোণে পড়ে থেকেছি,
কেউ তো খোঁজও রাখেনি। এ মনে রেখেছে বাড়ির বুড়ো বুড়িদের জন্মদিন? ওসব কেউ মনে রাখে না, কেউ মনে রাখেনি। কিন্তু আমার মনে আছে, তোর জন্মদিন 15ই অঘ্রাণ, কল্যাণের জন্মদিন 22শে আষাঢ়, আর ইমনের জন্মদিন 2রা ফাল্গুন। এমনকি ওই একগুয়ে কেদারের জন্মদিন 7ই ভাদ্র। এসব আমার মনে আছে, সব মনে আছে। কিন্তু বাড়ির এই বুড়ো বুড়িদের জন্মদিন তেমন হলে আমি কেক বানাবো। ওই ওই কি যেন, ওই কি, এগলেস। হ্যাঁ ওই এগলেস কেক আমি বানাবো তোমার জন্য। বাবা যমুনা, তুই তো দেখছিস সব দায়িত্ব একাই নিয়ে নিচ্ছিস। রাজন না, দায়িত্ব তো নিতেই হবে। আমি যে এবাড়ির মেয়ে নই, এবাড়ির বউ। হ্যাঁ, আমি তো এটাও শুনলাম যে বড় বৌদির কাছ থেকে তুই নাকি চাবিটাও বাগিয়ে নিচ্ছিস। বড় পিসি, আপনার কাছ থেকে ঠিক এইরকম কথা আশা করিনি। কেন যমুনা, মা কি তোর কাছে দাসখত লিখে দিয়েছে? না না, দাসখত লিখবেন কেন? উনি তো আমার গুরুজন, আমার মাথায় থাকে। শোন না, আমি বলছিলাম কি যে এই সময়টাকে না অযথা এভাবে নষ্ট করিস না। এরকম সুন্দর সুন্দর মুহূর্ত জীবনে খুব কম আসে, অল্প সময়ের জন্য আসে। সেই সময়টাকে যদি নষ্ট করে ফেলি তা জীবনের রইলটা কি? হ্যাঁ তো বাচ্চা লোক, বল কি হবে? আরে বাবা, কি হচ্ছে নাকি? এত চিৎকার চেঁচামেচি কিসের? আমি তো উপরের ঘরে একটা প্রোগ্রাম দেখছি নাকি। তো কানে হেডফোন দিয়ে শোন না, কে বারণ করেছে? গাঙ্গা করে তো টিভি চলছে। তা কি করবো বলো? আমি তোমাদের চিৎকারের চোটে তো আমাকে টিভির ভলিউমটা বাড়াতে হচ্ছে, তাই না? বাই দ্য ওয়ে, উৎসবটা কিসের? কাল ঠাম্মির জন্মদিন পালন করা হবে। তো এটা নিশ্চয়ই যমুনার প্ল্যান। হ্যাঁ, যমুনার প্ল্যান। হ্যাঁ, দারুণ প্ল্যান করেছে। কালকে আমরা ঠাম্মির জন্মদিন পালন করব। একামো। গীত, এতে ন্যাকামোর কি আছে? তুমি না বড্ড রুক্ষ হয়ে যাচ্ছ। তো তোর সঙ্গে আর কি হবে? এনিওয়ে, একটু যদি চেঁচামেচিটা কম হয় তাহলে আমি গিয়ে প্রোগ্রামটা দেখতে পারি। আমি মিস করে ফেলছি। গীত, কালকের এই আনন্দ অনুষ্ঠানে একটা ঘোষণা করা হবে। কি? তোমার বিয়ের তারিখ। আমার বিয়ের ডেট ঠিক করা তুই কে?
সেটার জন্য আমার বাবা আছে। তুই আমার বিয়ের বিষয়ে একদম নাক গলাবি না যমুনা, আমি তোকে সিরিয়াসলি বলে দিলাম, আই ওয়ার্ন ইউ। বেশি বেশি সব বিষয়ে ফোরন কাটে না, তোর জাস্ট অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। মা, তোমার এই নাতনিটি না বড্ড রুক্ষ হয়ে গেছে, জানো তো? তাও না, জন্মের সময় ওর মুখে কেউ মধু দেওয়ার বদলে নিম পাতা দিয়ে দিয়েছিল। মজা করা হচ্ছে আমাকে নিয়ে, তোমরা সবাই মজা করছো আমাকে নিয়ে। এখন তো যমুনা এই বাড়ির সব, তাই না? গীত তো এই বাড়ির কেউ না, কেউ না গীত এই বাড়ির, কেউ না, জাস্ট কেউ না। এই গীতের না এই এক প্রবলেম, সারাক্ষণ শুধু খেপে আছে। কিসের যে এত রাগ কে জানে। থাকবে না, এই রাগ একদম থাকবে না, সব কমে যাবে। কি করে? আমি ফোন করে দিয়েছি। কাকে? ওর ভালোবাসার মানুষটিকে। বেদ? হ্যাঁ, বেদই হবে ওই পার্টির মূল হোতা। ইয়েস, জমে যাবে, একেবারে সেলিব্রেশন জমে যাবে। একদম জমে যাবে। মা এদিকে এসো তো, এই সবাই এসো, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ, এবার আমরা সবাই মিলে বলবো, আমি যেটা বলবো সবাই মিলে বলবে, 3 cheers for যমুনা! হিপ হিপ হুররে! 3 cheers for যমুনা! হিপ হিপ হুররে! 3 cheers for যমুনা! হিপ হিপ হুররে! দাদা এসো এসো এসো, নিয়ে এসো নিয়ে এসো। এ কি? হ্যাঁ, তুমি কখন এলে? আমি এই জাস্ট এলাম, গাড়িটা পার্ক করে চলে। এগুলো কি? এগুলো মানে আসলে আরে কি বলো? সখী অর্ডার করেছিল। সখী? সখীটা আবার কে? কে? আমি। এই, তুই ওকে কি আনতে বলেছিস? অনেক কিছু। কাল ঠামের জন্য পার্টি আছে না, মানে ঠামের জন্মদিনের পার্টি আছে না, তাই অনেক কিছু প্ল্যান করেছি। হ্যাঁ দিদিমণি, এই দেখো অনেক কিছু এনেছে। আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি আমার বাড়িতে এসেছো অথচ সেটা আমিই জানি না, আমাকে জানাওনি। কেন? আমি বললাম তো সখী ডেকেছে। শাট আপ প্লিজ, জাস্ট শাট আপ। দয়া করে এত আদিক্ষেতা করো না বেদ। আর সবথেকে বড় কথা, তুমি জানো না যে আমি এই যমুনা ঢাকে ডিসলাইক করি, বলতে পারো আমাকে হেট করি, আর আমি তো দেখছি তুমি ওর কথায় উঠছো বসছো। বেদ দিদিমণি গো, অমন ভাবে বলো না, ছোট বউ খুব ভালো। এই তুমি একদম চুপ করো, একদম চুপ করো, তুমি কোনো কথা বলবে না। আচ্ছা কি ও আমার সম্পর্কে কি হবে বলো তো? নন্দাই হবে তো। নন্দাইয়ের সঙ্গে তো মধুর সম্পর্কই হয়, তাই না? এই শোন, এসব চিপ ইয়ার কি তুই আমার সঙ্গে একদম মারবি না যমুনা, একদম মারবি না। কি হচ্ছে কি গীত? চিপ কেন বলছিস? এটা তো আমাদের সংসার, সবাই মিলেমিশে থাকবে, সেটাই তো নিয়ম। আর তাছাড়া তোদের তো বিয়ে ঠিক হয়ে গেছে, যমুনাই তো উদ্যোগ নিয়েছে তোদের বিয়ে। মানেটা কি? মানে যমুনা যদি উদ্যোগ না নিত তাহলে কি আমার বিয়েটা হবে না? আর শোন, বাবা কি মানেনি, আর বাবা যদি নাও মানে না, তাহলে আমি বাড়ির বাইরে গিয়ে বিয়েটা করে ফেলতে পারবো। এটাই তোর প্রবলেম, জানিস তো গীত। সবসময় একটা অ্যারোগেন্স নিয়ে থাকিস। কেন? সবসময় কারোর কথা না শোনা তোর একটা টেন্ডেন্সি হয়ে গেছে। ইংরেজিতে একটা কথা আছে, তুই জানিস না? ফার্স্ট ওবে দেন কমান্ড। এই ভাইয়া প্লিজ, তোর থেকে আমি কোনো অ্যাডভাইস চাই না, প্লিজ তুই আমাকে দয়া করে কোনো অ্যাডভাইস দিস না প্লিজ। কি হচ্ছে কি? কেন এরকম করছো? দেখো, এখন কিন্তু তোমাদের বাড়িটা আমার আরো বেশি ভালো লাগে। একটা হ্যাপি ফ্যামিলি। দেখো, আগে কি হতো বলো তো? সবসময় একটা টেনশন থাকতো। তুমি ঝগড়াঝাটি করে বাড়ি থেকে বেরিয়ে যেতে, তারপর সারা রাত পার্টি করতে। আমি তোমাকে বোঝাতাম, কিন্তু তুমি শুনতে না। সারা রাত জেগে পার্টি করতে। কিন্তু এখন তো সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এনজয় ইউর লাইফ। দেখো, আমি ঘর সাজানোর জন্য অনেক কিছু নিয়ে এসেছি। হ্যাঁ দিদিমণি, বেলুন, এই চকচক করা কাগজ, স্টার, আবার এই বেলা স্টার আনা হয়েছে। কি? তুমি আমাকে
আমাকে চোখ রাঙাচ্ছ? বে তোমার এত বড় সাহস, তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? সাহসে কি আছে কি? ও তো কিছু ভুল করেনি, কোনো অন্যায় করেনি। তুমি ওগুলো ছুঁড়ে ফেলে দিলে কেন? বড় মার জন্মদিনের জিনিসপত্র তুমি ছুঁড়ে ফেললে কেন? বেশ করেছি আমি, বেশ করেছি। ঠামের জন্মদিনের ইনিশিয়েটিভ আমরা নেব, তুই কেন নিবি? একটা ঢাকির মেয়ে, তুই কেন ইনিশিয়েটিভ নিবি? ডিসগাস্টিং, বিরক্তিকর। আমার আর ভালো লাগে না। এই মেয়ের সঙ্গে সংসার করবো কি করে? তো পুরো 440 ভোল্ট। কি কি বলে তুমি আমাকে? আমি 440 ভোল্ট? হ্যাঁ হ্যাঁ, মানে 440 ভোল্ট, মানে যাকে বলে ডিনামাইট। ডিনামাইট বলছো তুমি আমাকে? তুমি আমাকে ডিনামাইট বলছো? ডিনামাইট বলছো?